إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله رب العالمين ডাক দেয়া বলে বান্দা তোমাদের আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালাম, এই দুনিয়ার মধ্যে তোমরা চিরজীবন থাকবা না। তোমাদের জন্য আমি আল্লাহ পরবর্তীতে চিরস্থায়ী যেই ঘরটা রাখলাম ওই ঘরটার নাম জান্নাত। ওই ঘরটার নাম জান্নাত। জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের আসল ঘর। ওই জান্নাতে আমাদের সকলকে একদিন না একদিন যেতে হবে। এই জন্য আমার রব্বুল আলামিন রহমত আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তাআলা পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়ে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষদেরকে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ বলে এমন কোন মানুষ নাই যার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে কোনো ঘর বানাই নাই। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ বানাইলাম প্রতিটা মানুষদের জন্য আমি আল্লাহ একটা একটা করে আলাদা আলাদা জান্নাতের মধ্যে ঘর বানাইলাম। আমার ভাইয়ারা, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি শুধু মুমিন মুসলমানের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলাম এমন নয়। আল্লাহ বলে, ফেরাউন নামে দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দাটা দুনিয়ার মধ্যে এসেছিল, নমরুদ নামে যে আল্লাহর বান্দাটা দুনিয়ার মধ্যে এসেছিল, দুনিয়ার মধ্যে যত বড় কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ পাঠালেন, এমন কোন আল্লাহর কোন বান্দা নাই যার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায় নাই। আমার আল্লাহ সব মানুষদের জন্য আলাদা আলাদা জান্নাতের মধ্যে একটা ঘর বানালেন, একটা করে আলাদা জান্নাত বানালেন। সাহাবারা ডাক দেয়া বলেন, নবী আমার আল্লাহ তো ভালো করে জানে কাফের মুশরিক বেঈমানরা তো কোনোদিন জান্নাতে যাবে না, তারপরে আমার আল্লাহ কেন কাফের মুশরিক বেঈমানদের নামে জান্নাত বানালো? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার আল্লাহর এত দয়া এত দয়া, আমার আল্লাহ মানুষগুলাকে এত আদর করে বানাইলো, এত দয়া করে বানাইলো। আমার আল্লাহ কিন্তু মানুষগুলাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আমার আল্লাহ কোনোদিন চায় না আল্লাহর কোন বান্দা জাহান্নামের মধ্যে চলে যাক। আমার আল্লাহ কোনোদিন এই জিনিসটা চায় না। আমার আল্লাহ চায় আমার আল্লাহর সব বান্দাগুলা জান্নাতের মধ্যে চলে যাক। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ পাঠালেন প্রতিটা মানুষদের জন্য আমার আল্লাহ একটা একটা করে আলাদা আলাদা জান্নাত বানায় রাখলেন। আমার ভাইরা, সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী আমার আল্লাহ তো ভালো করে জানে কাফের মুশরিক বেঈমানরা জান্নাতের মধ্যে যেতে পারবে না, তারপরে আমার আল্লাহ কেন কাফের মুশরিকদের নামে জান্নাত বানালেন? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ মানুষদের জন্য জান্নাত বানাইলাম ভালো কথা, তবে আমি আল্লাহ কিন্তু ওই জান্নাতটা মানুষদেরকে এমনি এমনি দেব না। আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা কিনে নিতে হবে। কিসের মাধ্যমে কিনবো? আমার আল্লাহ কোরআনুল কারীমে 10 নম্বর পারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে তোমাদের জান আর মালের বিনিময় আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জান্নাত কিনে নিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন যে এই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা যাদের নামে আমি আল্লাহ একটা করে আলাদা আলাদা জান্নাত বানায় রাখলাম, কাফের মুশরিক বেঈমানরা যখন তাদের জান আর মাল যখন আল্লাহর জন্য দেবে না, আল্লাহ বলে ওই তাদের নামে বানানো জান্নাতগুলো একটা একটা করে অটোমেটিক খারিজ হয়ে যাবে, তাদের নাম থেকে খারিজ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী আমার ওই যে কাফের মুশরিক বেঈমানদের জন্য আমার আল্লাহ যে জান্নাত বানায় রাখলো, ওই জান্নাতগুলো যখন তাদের নাম থেকে খারিজ হয়ে যাবে, ওই জান্নাতগুলোর অবস্থাটা কেমন হবে? ওই জান্নাতগুলো কি এমনি এমনি খালি পড়ে থাকবে কিনা?
নবী আমার ডাক দেয়া বলে না না, ওই জান্নাতগুলো খালি পড়ে থাকবে না, তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম ডাক দেয়া বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন, যারা যাকাত দেবে, নামাজ আদায় করবে, আল্লাহ যেভাবে চলতে বলছেন ওইভাবে যে বান্দাগুলো মুমিনগুলো চলবে, আমার আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগুলো সফল কাম হয়ে যাবে। এই সমস্ত মুমিনগুলো যখন সফল কাম হয়ে যাবে, আমার আল্লাহ বলে ওই সফল কাম মুমিনদেরকে আমার আল্লাহ মুমিনদের যার যার নামের বরাদ্দকৃত জান্নাতের মালিকানা তো আমার আল্লাহ দেবেই দেবে। ওই যে কাফের মুশরিক বেঈমানদের নামে আমার আল্লাহ যে জান্নাতগুলো বানিয়েছিল, যে জান্নাতগুলো কাফেরদের নাম থেকে খারিজ হয়ে যাবে, আমার আল্লাহ মুমিনদেরকে তাদের নামে বরাদ্দকৃত জান্নাত দিবেই দিবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ কাফেরদের নামের বানানো জান্নাতগুলাও আমার মুমিন বান্দাদেরকে বোনাস হিসেবে দিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরজীবন থাকার জায়গা নয়। আমাদের সবাইকে একদিন জান্নাতের জন্য যাইতে হবে, জান্নাতে যাইতে হবে, কবরে যাইতে হবে। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠালেন জান্নাতের সামানা তৈরি করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আইসা ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলাম আমাদের কোনো হুঁশ নাই। অথচ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠানোর আগে আমার আল্লাহ সব মানুষদের রূহগুলোকে একসঙ্গে বানাইয়া রূহের জগতে আমার আল্লাহ আপনাকে আমাকে প্রতিটা মানুষদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের হায়াতের মউতের মালিক নই কি? আমি কি তোমাদের রক্ষাকর্তা ত্রাণকর্তা প্রতিপালক নই কি? রূহ জগতে আমার আল্লাহ যখন এই প্রশ্নটা করলেন, সব মানুষগুলা চুপ হয়ে বসে আছে, কেউ কোনো উত্তর দিতে পারে না। সর্বপ্রথম আমাদের নবী সরকারে দো আলম নবী আমার ডাক দিয়া বললেন, ক্বালু বালা, হা হা হা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের হায়াতের মালিক আল্লাহ, আপনি আমাদের মউতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমাদের পয়গম্বর বিশ্ব নবী বলার পরে সব নবীরা একে একে বলতে লাগলেন। অন্যান্য নবীরা বলার পর আপনি আমি প্রতিটা মানুষ জগতে আল্লাহকে বলেছিলাম, ক্বালু বালা, হা হা, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহকে তুমি রূহ জগতের রব বলে স্বীকার করলা, কিন্তু আমি তোমার দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, সন্তান দিয়া, বাড়ি গাড়ি দিয়া পরীক্ষা করব। ওই দুনিয়ার ফিতনার মধ্যে পড়েও যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের নামের বরাদ্দ কিন্তু জান্নাতের মালিকানা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই যে দুনিয়ার বাড়িটা বানাইতেছে 5তলা 10তলা বাড়ি, এই ঘর কিন্তু আমাদের সাথে যাবে না, টাকা পয়সা কিছুই আমাদের সাথে যাবে না। এই জন্য এই ঘর বাড়ি বানানোর চাইতেও, দুনিয়ার চাইতেও আমাদের আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। আমাদের 24 ঘন্টা অপেক্ষা করা, 24 ঘন্টা মেহনত করা দরকার ছিল আখিরাত নিয়া, কিন্তু আমরা 24 ঘন্টা মেহনত করি দুনিয়া নিয়া। এত মেহনত দুনিয়া নিয়া করি, 5 ওয়াক্ত নামাজও আমরা সময় মতো আদায় করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী সাহাবীদের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, নাম শুনেছেন আপনারা, হযরত ওসমান গনি, নাম শুনেছেন কিনা? এই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কেমন প্রিয় একজন সাহাবী ছিল। আল্লাহ নবীর এত প্রিয় একজন সাহাবী ছিল হযরত ওসমান গনি। আল্লাহ নবী বলেন, ওসমান আমার কাছে এত পছন্দের, এত প্রিয়, আমি ওসমানের কাছে আমার এক নয় দুইটা কন্যা সন্তান বিবাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, শুধু তাই নয়, আমাকে যদি আমার
না দিত আমি ওসমানের সঙ্গে বিবাহ দিয়ে দিতাম। এই ওসমান শুধু আল্লাহর নবীর কাছে পেয়ারা এমন নয়, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে অনেক পছন্দের ছিল। কেমন পছন্দের ছিল? আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যেই থাকতে জান্নাতের সার্টিফিকেট সাহাবী ওসমান, যে দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত ওসমানের অবস্থাটা কেমন ছিল? আপনারা যদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী তালাশ করেন, ওই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী তালাশ করে দেখলে দেখবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় যতদিন জীবিত ছিল, যতদিন কবরের পাশ দিয়ে যাইত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই ওসমান, আমরা সব সময় খেয়াল করলাম আপনি ওসমান যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান, আপনার চোখের পানিতে আপনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। আপনি যখন কবরের পাশ দিয়ে যান এত পরিমাণ কান্না করেন কেন? কারণটা কি বলেন না? হযরত ওসমান ডাক দেয়া বলে, ভাই, কবর এমন এক জায়গা, এমন এক জায়গা, এই কবর যদি কোনো আল্লাহর বান্দার সাথে ভালো ব্যবহার করে তাহলে তার পরবর্তী সব ঘাটিগুলা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, ওই আল্লাহর বান্দাটা পরবর্তীতে হাসরের ময়দানে, মাহশারের মধ্যে, পুলসিরাতে, সব জায়গার মধ্যে ধরা পড়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ভাই ওসমান, আপনার তো কোনো চিন্তা থাকার কারণ নাই, কারণ আপনাকে তো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপর আপনি কেন এত কান্না করেন বলেন না? হযরত ওসমান তো চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে আর ডাক দেয়া বলে, ভাই, আমি এই জন্য কান্না করি কবরের পাশ দিয়ে যখন যাই, কান্না করার কারণ হলো আমি ওসমান মনে মনে চিন্তা করি আমার আল্লাহ যেই নবীর উপর খুশি হইয়া নবীর সাহাবী হওয়ার কারণে, আমার আমলের কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যেই সার্টিফিকেট দিল, আমার ভয় হয়, ভয় হয় না জানি আমার গুনার কারণে, বদ আমলের কারণে আমার আল্লাহ আমার নামটাকে জান্নাতের খাতা থেকে কাইটা আমার নামটা না জানি জাহান্নামের খাতার মধ্যে উঠায় দেয়। এই ভয়ের কারণে আমি কান্না করতে করতে আমার দাড়ি পর্যন্ত ভিজায় দেই। সুবহানাল্লাহ। দেখেন হযরত ওসমান কেমন মানুষ, সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও যখন কবরের পাশ দিয়ে যায় এই চিন্তা করে, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে তো ভালো কথা, কিন্তু না জানি আমার গুনার কারণে আবার নামটা জাহান্নামের খাতায় দিয়ে দেয়। অথচ আপনার আমার জীবনীটা কেমন, আমরা এমন ভাবে চলি, আল্লাহ না জানে কখন আমার মৃত্যুর ডাক চলে আসে। আমার মৃত্যুটা যদি বেঈমান অবস্থায় হয়ে যায়, আমার দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যাবে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আরে ওসমান তো অনেক উপরের কথা, নবীর সাহাবী, নবীর দেখাই ঈমান আনছে, ওসমান পর্যন্ত যেতে হবে না। আমাদের একজন আকাবের বুজুর্গ ছিল যার নাম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা, নাম শুনছেন না? আবু হানিফা নাম শুনছেন নি আপনারা? কে সে? ইমামে আজম, ইমামুদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় ইমাম, এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যত বড় আলেম ছিল এর চাইতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো মনে করি ইমামে আজম আবু হানিফা উনি শুধু বড় আলেম, বড় আল্লাহওয়ালা না, এরকম না। ইমামে আজম যত বড় বুজুর্গ ছিল, আলেম ছিল, এর চাইতে বড় বুজুর্গ ছিল। কত বড় বুজুর্গ! উনি যখন ইন্তেকাল করবেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার কয়েকদিন পূর্বে তার সন্তানকে ডাকলেন, সন্তানকে ডেকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে সন্তানকে ঘরের চারটা কোণা ঘোরালেন। চারটা কোণা ঘোরানোর পর এবার ইমামে আজম আবু হানিফা বলতেছে, সন্তান, আমার কেমন যেন মনে হয় আমি বুঝি দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না, আমি মারা যাব। কারণ যারা আল্লাহওয়ালা বুজুর্গ এরা দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তাদেরকে ইশারা দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হানিফার মনের মধ্যে বাড়ি দিয়েছে, আমি বুঝি দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না, আল্লাহ আমাকে ডাকবেন। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ঘরের মধ্যে নিয়ে ঘরের চারটা কোণা ঘুরালেন।
4টা কোণা ঘোরানোর পর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে, বাবা এই যে ঘরের যে কোণাটা দেখতেছো, ডান দিকের কোণাটা, তোমরা কোনোদিন আমি যদি দুনিয়া থেকে চলে যাই, মারা যাই, তাহলে তো আমার পৈতৃক সম্পত্তিতে তুমি এই জায়গার মালিক হবা, এই ঘরের মালিক হবা, এই ঘরের মধ্যে তুমি বসবাস করবা। তো এই ঘরের মধ্যে যদি তুমি বসবাস করো, বসবাস করতে যাইয়া খবরদার বাবা, ঘরের এই 3টা কোণায় তোমার দ্বারা যদি কোনোদিন কোনো গুনাহ হয়েও যায়, খবরদার ঘরের এই ডান দিকের কোণাটার মধ্যে তুমি কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় দাঁড়ায় বৈশা কোনো ধরনের গুনাহ করবা না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান ডাক দেয়া বলে, বাবা ঘরে 4টা কোণা ঘুরাইলেন, বললেন 3টা কোণার মধ্যে যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, ঘরের এই ডান দিকের কোণাটার মধ্যে যেন জীবনে কোনোদিন কোনো গুনাহ না করি। ও আমার কলিজার টুকরা বাবা ইমামে আজম আবু হানিফা, ঘরের এই কোণাটার মধ্যে কি সমস্যা ভালো করে খেয়াল করবেন। ইমামে আজমের সন্তান ডাক দেয়া বলে, বাবা ঘরের এই কোণাটার মধ্যে কি সমস্যা আমারে বলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায় না। ও অনেক পিড়াপিড়ি করার পর এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান তাহলে বাবা শোনো শোনো শোনো, ঘরের এই ডান দিকের কোণাটা এমন একটা কোণা, এমন একটা কোণা, যে কোণার মধ্যে আমি তোমার বাবা আবু হানিফা দাঁড়ায়া দাঁড়ায়া রাতের অন্ধকারে ডান পায়ে 15 পারা, বাম পায়ে 15 পারা, ডান পায়ে 15 পারা করতে করতে একবার নয়, 2 বার নয়, এই ঘরে ডান দিকের কোণাটার মধ্যে দাঁড়ায়া আমি তোমার বাবা আবু হানিফা নামাজের মাধ্যমে 7,000 বার আমি আল্লাহর কোরআনকে এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খতম করেছি। আমার ভাইয়েরা, যে আল্লাহর বান্দা এক জায়গার মধ্যে দাঁড়াইয়া 7,000 বার নামাজের মধ্যে কোরআন খতম করে, সে কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে পারে। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘর থেকে একদিন হঠাৎ করে রাতের অন্ধকারে হঠাৎ করে কান্নার আওয়াজ। সন্তান দরজা ছিদ্র দিয়া তাকায় দেখলো, গভীর রজনীতে আমার বাবার ঘর থেকে কেন কান্নার আওয়াজ। তাকায় তাকায় দেখে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে রাতের অন্ধকারে নামাজের মাধ্যমে দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে যাইয়া ওই যে সূরা ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত করতে করতে সামনে চলে আসে, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে যাইয়া সূরাতুল ইয়াসিন শরীফের 59 নম্বর আয়াত যখন চলে আসে, ওই 59 নম্বর আয়াত, সূরা ইয়াসিন শরীফের 59 নম্বর আয়াত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বারবার বারবার তেলাওয়াত করে আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে সুবহানাল্লাহ। সন্তানরা রাত্রে বাবাকে কোনো কথা বললেন না। ফজরের নামাজ যখন হয়ে যায়, ফজরের নামাজ হয়ে যাওয়ার পর ইশরাক নামাজের পর এবার সন্তান ডাক দেয়া বলে, বাবা গতকালকে রাত্রে দেখলাম আপনি হঠাৎ করে আপনার ঘর থেকে কান্নার আওয়াজ। আমি যখন দরজার ছিদ্র দিয়া তাকাইলাম, তাকায় তাকায় দেখলাম আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন শরীফের 59 নম্বর আয়াতটা বারবার তেলাওয়াত করতেছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সন্তান ডাক দেয়া বলে, বাবা এই যে আয়াতটা আপনি বারবার করে তেলাওয়াত করলেন, কারণটা কি বলেন না? আর আপনার চোখের মধ্যে পানি ছিল, কান্না করলেন, কারণটা কি বলেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, সন্তান শোনো শোনো শোনো, এই যে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফের 59 নম্বর আয়াত যে আছে, এই আয়াতটা এমন একটা আয়াত, এমন একটা আয়াত আমার আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে দাঁড়ায়া কহার নামের রূপ ধারণ করিয়া আমার আল্লাহ তাআলা বিকট আওয়াজে আমার আল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করবে আর বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ কিয়ামতের দিন বিকট আওয়াজে
এই আয়াতটা তেলাওয়াত করিয়া আমার আল্লাহ বলবে, দুনিয়া হে আজকে মানুষেরা এই কিয়ামতের ময়দানে তোমরা আসছো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী যারা আছো, গুনাহগার যারা আছো, তোমরা ইমানদারদের থেকে আলাদা হয়ে যাও, তোমরা আর ইমানদারদের সাথে থাকতে পারবে না। বেঈমান কাফের মুশরিক যারা আছো, অপরাধীরা গুনাহগাররা ইমানদারদের থেকে আলাদা হয়ে যাও, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আবু হানিফা ডাক দেয়া বলে, সন্তান, আমি মনে মনে চিন্তা করি আমার আল্লাহ যখন কিয়ামতের দিন বলবে তোমরা অপরাধীরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, না জানি আমি আবু হানিফা ওই অপরাধীদের কাতারে কিয়ামতের দিন দাঁড়ায় যাই। আমি যদি কিয়ামতের দিন অপরাধীদের কাতারে দাঁড়ায় যাই, আমার অবস্থাটা কেমন হবে কিয়ামতের দিন? এই চিন্তার কারণে আমি আবু হানিফা রাতের অন্ধকারে ঘুমাইতে পারি না, রাত জায়গা জায়গা এই আয়াত বারবার তেলাওয়াত করি আর কান্না করি সুবহানাল্লাহ। এই জন্য আমার করে যা টুকরা যুবক ভাই যারা আছো, এ যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, দুনিয়ার মধ্যে আজকে আল্লাহওয়ালা বুজুর্গরা রাতের অন্ধকারে চোখের পানি ফেলতো আর নামাজ পড়ে পড়ে রাত্রটা কাটাইতো, আর আমার দেশের বর্তমান যুবকদের অবস্থাটা এমন হয়ে গেছে রাতের অন্ধকারে মোবাইল গুতাইতে গুতাইতে সারা রাত কেটে যায়। এমন যুবক আমাদের সমাজে আছে না? না, কষ্ট হচ্ছে আপনাদের? একদম বাস্তব একটা কথা বলি আপনাদেরকে, কষ্ট নিয়েন না। আমার বর্তমান জমানার যুবকদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমি তো একজন যুবক, তাই যুবকদের রোগটা ভালো জানি। এই মোবাইল আইসা তাদের চরিত্রগুলা নষ্ট করে দিছে। সবার কথা বলি না, সব যুবক কিন্তু না, কিছু কিছু যুবক তো আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, এমন যুবক আমাদের সমাজে আছে না? নাই। কিন্তু অধিকাংশ যুবকদের অবস্থাটা এমন হয়ে গেছে, যুবকেরা, অধিকাংশ যুবকরা তারা রাত্র যখন 12টা বেজে যায় মোবাইলের মধ্যে তাদের সময়গুলো কেটে যায়, মোবাইলের মধ্যে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, বাজনাগুলো শুনতে শুনতে, ডিজে গান শুনতে শুনতে তাদের অবস্থা এমন হয়ে যায় যে সারা রাত কেটে যায়, ফজরের নামাজের আজান দেওয়ার আগে ঘুমাইতে যায়। আছে না নাই? আছে না নাই? এই জন্যই তো ওই দিন এক মাহফিলে গেছিলাম, এক বক্তা সুন্দর একটা গজল বললেন মোবাইল নিয়া। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা দেখো ভাসে বাতাসে। কি বলে, ঠিক কিনা? রাত্র 12টা বেজে যাওয়ার পর মোবাইলটা হাতের মধ্যে নেয়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে টিং টিং করে নাম্বার টিপে ফোন দেয়, আর ফোন দিয়ে কয়, হ্যালো জান, কেমন আছো বাবু, খাইছো? কি বলে, কি বলে না? আছে না নাই? আছে না নাই? আধা ঘন্টা কথা কয়, আধা ঘন্টা কথা কর পরে এবার যুবকটা যুবকী বড় বড় ডায়লগ দেয়, এই শোনো, আমি তো সারাদিন অফিস আদালতে খুব ব্যস্ত ছিলাম, আমার শরীরটা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ঘুমাইতে যাই। আসলেও কিন্তু এটার কাম কাজ বলতে কিছু নাই, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো টই 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 করে ঘুরে বেড়ায়, আর রাত 12টার পরে বিভিন্ন মেয়েদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, অবৈধ ভালোবাসা করে, প্রেম প্রীতি করে। এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আধা ঘন্টা কথা কইয়া ঘুম পাড়ায়, একটারে ডায়লগ দেয়। এখন দেখবেন আমার মা বোনদেরকে কিন্তু আল্লাহ অনেক সহজ সরল করে বানাইছে। কি বলেন? হ্যাঁ, আমার চাচারা যারা আছে বাড়িতে যায়, চাষিদেরকে যেমনি বুঝতে অমনি বুঝ মেনে নেয়। এখন যুবকরা যখন যায়, যুবক যখন বলে যে আধা ঘন্টা কথা বলার পরে বলে, দেখো আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আজকের জন্য ঘুমাই, তো মেয়েটা অসহজ সরল মনে বিশ্বাস করে নেয়, বিশ্বাস করে বলে কি, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি জান, গুড নাইট, বাই বাই, টাটা, ঘুমাও। এই কথা কইয়া আধা ঘন্টা কথা কইয়া একটারে ঘুম পাড়াইয়া আবার নাম্বার টিপা টিপা আরেকটারে কল দেয়। আসে না নাই? আবার ওটার আধা ঘন্টা কথা কইয়া সেম ডায়লগ দেয়া।